দর্শক আসসালামু আলাইকুম। ডিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সানজিদা আক্তার। আমি এই মুহূর্তে এসেছি। আপনারা দেখেছেন বিগত দিনে আমি একটা আমার পেজে একটা নিউজ ছেড়েছিলাম। একজন মা তার সন্তান তার কাছ থেকে প্রতারণা করে তার সম্পত্তি লিখে নিয়েছে এবং সে মা এখন সন্তানের মাইর খেয়ে কোর্টের বারান্দায় ঘুরঘুর করছে। তো আমরা সেই নিউজটা দেখার পরে আপনাদেরকে অনেক সাড়া পেয়েছি এবং আমরা সেই মার কাছে এসেছি এবং মার থেকে জানবো আসলে ঘটনাটা কি ঘটেছে আমাদেরকে একটু বলেন। আমার নাম বলবো? হ্যাঁ, আপনার নাম আমার বলুন। নাম নাসিমা বেগম। আচ্ছা নাসিমা খালা আপনি কি আপনার সন্তানকে কি সম্পত্তিটা লিখে দিয়েছিলেন? জি না, আমার পাওটা কাইটা হাসপাতাল মেডিকেল নিমু। মেডিকেলের কথা বইলা আমারে হাসপাতাল নিয়ে টিপ নিয়ে তারপরে সে ২-১ দিনের মধ্যে আবার বিদেশে চলে গেছে ফালাই থুই আমারে। এই সম্পত্তিটা তো আপনার, ঠিক যে না? আমার স্বামী দিছিল ১.৫ কাঠা জায়গা আমারে। আচ্ছা এই যে সম্পত্তিটা যে আপনার, তো জি, এই সম্পত্তিটা আপনার সন্তান কয়জন? আমার ৫ টা ছেলে-মেয়ে, ৩ টা মেয়ে, ২ টা ছেলে। ৩ টা মেয়ে ২ টা ছেলে। যে তো আপনি যে তাকে কি এককভাবে সম্পত্তিটা দিয়ে দিয়েছেন? জি না, আমি তো এটা বলতে পারি না। মানে আমি অজ্ঞানের অবস্থায় সে কইছে নিছে গা। পরে শুনলাম যে মনে মনে আমার জায়গায় হেরা নিছে গা। না হেরা বলতে কারা? ওই আমার ছেলেরা। আপনার ছেলেরা। আর হ্যাঁ। যে সন্তানরা আছে? ওগো দেয় না, ওগো জানায়ও নাই ৩ মেয়ের। জানায়নি। না। মানে আপনি বলতেছেন যে আপনি অসুস্থতার হ দুর্বলতা নিয়েই হ সম্পত্তিটা লিখে জি, নিছেন। জি, জি। এখন আপনি কি চাচ্ছেন? আমি ওদের আমার সম্পদ তো চাইয়া জি। আপনার কি কোনো খরচপাতি দেয় সে? কিছুই দেয়নি। ১-১.৫ বছর ধরে কিচ্ছুই দেয়নি। আমি তো ভয়ে চড়ে মারছে কয়েকবার। এলে ডরে মাইয়ের বাড়ি থাইয়া এমনে থাকতে পারি আপনি না গো। বলছেন যে আপনি চুল কেটে দিছে। আসলে কি সত্য? হ ওই যে মাথা ফাড়াইবার চুল কাটছে। কয় তোরে পাগল বানাই দিমু। এরপরে হ্যার ২ বই ওই সে ছোট ছেলে কি করছে আমার আটকে রেখে চাকু এনে ঢুকাইতে চাইছিল। কয় তাড়াতাড়ি তোর ৩ টা মাইয়া নাইগা। আমরা ২ ভাই। তার আমি ডরে কিছু কই নাই। কয় তোর ভাত খাওয়াইছে তোর মাইয়া? আমি কইছি না। কয় তোর ট্যাবলেট খাইছে তুই? আমি কই না আমি ট্যাবলেট ট্যাবলেট খাই না। কয় হাসা কইরা ক, হাসা কইরা ক। পাগল হইয়া কবি। আর নাইলে তো রাইতের মধ্যেই শেষ হয়ে যাবো। তা আমি আর ডরে ঘরে ঢুকা, "ঘরে ঢুক, ঘরে ঢুক।" ৩ জনে খাড়ায় রইছে। আমি কেবল পায়খানা করুম এইডা কইয়া পায়খানা কইরা আইয়া খাড়ায় রইছে বুড়ি গাছের এনে। তো আমি কি তোর এনে বুড়ি গাছের এনে খাড়াইছে? ওরে ওরে বান্ধি এলান। বান্ধে তারপর ওরে শেষ করমু যদি দেরি না কয়। আমি কি কমু? কয়, "তুই ক তোর ৩ টা মাইয়া যেমন নাই, আমরা ২ ভাই আছি, তুই পাগল?" এরপর এডি কইরা ইন্টারনেটে মোবাইলে যেই ছবি তুলতাছে তুইলা পাঠায় দিছে। আমার কোনো কাপড়-চোপড় কিছু আছিল না শরীরের ভিতরে। পরে আবার আমার মাইয়া ৩ টারে এই এই ইয়ে নষ্ট করতে চাইছিল। মানে হ্যাগো বাইচ্চারা বইয়া দিছে। হ্যাগো ওড়না নাই, এই মাইয়ার ওড়না নাই, এই মাইয়া দেখতে গেছে আমারে। আমার মাইয়াকে ঢুকতে দেয় নাই। তারপরে আমার মাইয়াগো মাইর-ধর করছে অনেক। আমি কিছু কইতে পারিনি। আমি তো মনে কর সকাল ভোরে নামাজ পইড়া আমার মাজারও মাইয়াকে বলে, "মা কি হইছে তোমার?" আমি কই, "না কি হইছে মাই?" আমি ডরাই গেছি গে। আমারে ৩ জনে ধইরা আমাকে ঘরে ঢোক। আমি কইছি, "না আমি ঘরে ঢুকতে পারবো না।" এবার আজান দিছে, "তুই কই বাইর হ।" ৩ জনে খাইছে। আমি কি ওরে পায়খানা কইরা না আলি? আমি কওনে আবার যামু? কলে অজু কইরা নামাজ কয় এনে খাড়া। আইনা ঘরে আনতেছে আমি ঘরে আই না। ঘরে ঢুকবি না, তোর ঘরে ঢুক। অনেক পাড়াপাড়ি করছি আমি ঘরে ঢুকি নাই। বারিন্দাতেই খাড়াইয়া রইছি। আর হেরা ক্যামেরাটা দিয়ে ছবি তুলতেই আছে বুঝা। পরের দিন সকালে আমার মাঝের মেয়ে আমার নাতি কইতাছে, "নানি তোমার যে ল্যাংড়া ছবি উঠাইছে।" আমি কই, "কবে?" কয়, "এই যে পাগলের মতন কইরা চুল কাইটা ল্যাংড়া ছবি উঠাইয়া লাইছে।" দেখেন কতটা নির্মম নির্যাতন করে মায়ের ছবি এভাবে ছেড়ে দিয়ে তারপর মাকে হেনস্থা করা। আসলে এটা কোনো সন্তানের করে আমাদের জানা নেই। তবে ইদানিং আমরা অনলাইনে দেখেছি যে কিছুদিন আগে আমরা একটা অনলাইনে দেখেছি যে মাকে রাস্তায় ফেলে দিয়ে গেছে। তো এরকম ঘটতেছে ঘটনা। আমরা জেলা প্রশাসক বরাবর যে দাবি জানাবো যাতে উনি এই মায়ের ন্যায়টা দেয়। কারণ এখন বর্তমান যে জমিজমাগুলি দেখতেছেন জেলা প্রশাসক। তো আমরা জেলা প্রশাসকের কাছে জানাচ্ছি এই মায়ের হয়ে যাতে এই মায়ের কান্নাটা তার কানে পৌঁছায় এবং সে যাতে মায়ের ন্যায়টা দেয়। আপনি ন্যায় চাচ্ছেন, এই তো? জি, জি। আমার তো মা-বাপ দুনিয়ায় কেউ নেই। আমার মাইয়াগো আমার ছাড়াও কেউ নেই ৩ টা মাইয়া। অনেক কষ্ট করে আপনি এখন কোথায় থাকতেছেন?
হ্যাঁ কোথায় থাকতেছেন? ওখানে তো মাইয়া বাড়ি দিয়ে আসি মানে আজকে আমি কইছি যে আমার হেন লইয়া যা আমি হেন লইয়া যে ঘরে উঠাইছে বাইকে আমার জায়গা মধ্যে সেই ঘরে আমার লইয়া যায় হেরেছে তো কয় আপনার মারবো না আমাকে মাইরা দেখুক আমার সেই বাদ দিয়ে আমি সেই ঘরে যে ওরা আমার জমিনের মধ্যে যে ঘর তুলছে মানে সেই ঘরে আমি আপনি এখন যাইতেছি নিরাপত্তাহীনতায় ভুগছেন? জি না মানে আমি তো জ্বালাম এনে আমি কতদিন থাকবো মেয়ের বাড়ি পলায় পলায় মানে আমার বাড়িতে আমি যাইতে চাই অ- বাড়িতে যাইতে চান? জি মেয়ের জামাইয়ের বাসায় তো থাকা তো সম্ভব না। না সন্তান একদিন আপনি দুই দিন ছেলেদেরকে সম্পত্তি লিখে দিয়ে আপনি মেয়ের বাসায় থাকবেন, এটাও তো ঠিক না। না, না আমি এটা চাই না যে আমার জায়গা আমার দিবেন আমি উনি খেরের ঘরে উঠে থাকবো ওই সেদিন আমার যা বিডির যে ভিতরে কদিন আপনি বেঁচে থাকবেন আপনি নিজের সম্পত্তি হো থাকবেন। হো মা আমি বলছি তুই আমি মেডিকেলে আনছে তো হুম, 500 জন রে দিস তবে হ্যাঁ, 3 বোন 2 ভাই হুম। সেই একাই নিয়ে নিছে একা নিয়ে পরে আমি কই, কি রে তোর আমার খাওয়াইলবি না হ্যাঁ কয় না এরপরে ওই কি করলো কেমনে কেমনে পাসপোর্ট কইরা আমার পাউডার কাইটে দিয়া হ্যাঁ বিদেশ গেছে গা। আমার যত টাকা পয়সা নিয়ে হ্যাঁ বিদেশ গেছে গা। আর আমার লগে কোনো কথা নেই যোগাযোগ নেই আর ওর বউ হুদা মারে আমারে ওইটার বউ মারে সরুরে মারে সরুর পোলাও মারে আমারে ঘরে থাকতে দেয় না কয়, তোরা রাইতেই জব করবো পাগল মাগল বানায়া তার ফেসবুকে ছাইরা দিছে আমার চুল কাইটা এখন আপনি ন্যায় চাচ্ছেন। জি আমি এখন ন্যায় চাই আমরাও চাইবো যাতে আপনি ন্যায় পান। ন্যায় চাই এরকম হ্যাঁ। সন্তান যাতে আর কারো ঘরে কার না ঘরে জন্মায়। না হয় ঠিক না? এরকম সন্তান যাতে আর কারো ঘরে না জন্মায়। না এটা হলো সন্তান মানে এরকম সন্তান হলো জাতির দরকার কলঙ্ক। জাতির কলঙ্ক, মা জাতির কলঙ্ক। মা কষ্ট করে পেটের মধ্যে লাথি মারছে, রক্ত বের হয়েছে লগে, লগে। এই সন্তান আমি কি করব? আমার দরকার নাই। আমি চাই আমার বিটার থাইকে মরতে চাই আমি। দর্শক আমাদের সাথে থাকবেন। ডিএসটিভি খবরের সাথে থাকবেন। সানজিদা আছি আপনাদের সাথে। আমরা আবারও নিত্য নতুন খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।